কথা বলতে দেবেন না নিজেরাই কথা বলবেন? মাইক কলার এই বক্স না পড়ে যায়। আপনারা দু কথা বলতে দেবেন না নিজেরাই কথা বলবেন? এমনি আমার আসতে দেরি হয়ে গেছে। আসেন একটু নবী পরে সালাত ও সালাম পড়বো। ওই সময় যে যার জায়গাটা নিয়ে নেবেন, তারপরে বসে যাবেন। নবী সালাম ইয়া হাবিব সালাম। যারা উপরে দাঁড়িয়ে আছে আমাদের যদি হন, এসে ওই পিছনে চলে আসে। কেউ দূরে থাকবেন না, আর কাউকে দেখতে না পাই যে আপনারা দাঁড়িয়ে আছেন। সালাম দিয়ে যখন বসাবো সবাই বসে যাবেন। আমার আম্মা বোনেরা একটু দূরত্ব রাখেন, আদবের খেলাফ হচ্ছে, এটা ধর্মসভা, একটু বেয়াদবি হচ্ছে। মা আমার বোনেরা এটা খেয়াল করুন। জানি আপনারা আমাদেরকে ভালোবাসেন, দাদা হুজুরের জন্য আপনারা পাগল, আল্লাহর ওলিদের জন্য আপনারা পাগল, পাশাপাশি দাদা হুজুরের আওলাদ হিসাবে আমাকেও আপনারা ভালোবাসেন। বিশেষ করে যে কঠিন সময়, যে সময়ে আপনারা বড় বেচাইন হয়ে আছেন, বড় পেরেশানির মধ্যে আছেন, তাই আমাদেরকে পেলে আপনারা যেন মনে হয় সেই শুকনো গাছের গোড়ায় এক ফোঁটা পানি দেওয়া টাইপের, আকাশ থেকে কখন পানি হলো। তাই আপনারা বড় আনন্দ খুশি আপনারা করেন, কিন্তু আপনাদের মনে রাখতে হবে আমাদের এই আনন্দ খুশিটা জোশ আনাটা হুঁশ না হারিয়ে হয়, তাহলে কিন্তু আল্লাহ আমাদের উপরে নারাজ হবে। আমি গতকাল 9:30 এসেছি। আসামে আমার দাওয়াত ছিল, ওখান থেকে মেঘালয় একেবারে 0 পয়েন্ট, একেবারে মেঘালয়ের শেষে সেখান পর্যন্ত গেছি, পাহাড় আর পাহাড়। সেই জায়গা থেকে গতকাল 9:30 ঘরে পৌঁছেছি, আজকে আপনাদের কাছে এসেছি। আবার আমাদের এক ভাই এই ভাঙরের পাশে, আপনারা জানেন, জালিমদের অত্যাচারের শিকার হয়েছে। জানি আমাদের কিসমতে যেটা লেখা আছে সেটা হবে। আমার নবীর উম্মতের উপরে যুগে যুগেই জুলুম হয়েছে, আমরাও জুলুমের শিকার হয়ে আছি, কিন্তু আমাদের ভাই আল্লাহর হাওয়ালায় চলে গেছে। গত 3 বছর হতে গেল, কিন্তু আজকে এই দিকে যখন আসছিলাম, এই তেনার বাড়িতে একটু কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া, পাশাপাশি তেনারাও একটু দোয়া করলেন, যেটা আমার কথা ছিল না কিন্তু করে রেখেছে। একেবারে মুখ ফিরিয়ে যাই কি করে, একটু কবর জিয়ারতের কথা ছিল, সেখানে উঠে একটু দোয়া করলাম, করে আপনাদের কাছে এসেছি। দু কথা বলবো, একটু এখানেও দোয়া করব। আপনারা একটু দয়া করে এই দাঁড়ানো অবস্থায় বসতে যদি অসুবিধে হয়, একটু ছেড়ে ছেড়ে এই সুযোগে দাঁড়িয়ে যান। কেন আপনারা যেভাবে দাঁড়িয়েছেন বসার সময় বসতে পারবেন না। এটা কোনো চেয়ার দেওয়া মাহফিল নয়, এটা চেয়ার দেওয়া মাহফিল নেই যে যার নির্দিষ্ট চেয়ারে বসবে। এখানে তো চেয়ার দিলে এরকম আরো 3টে মাঠ লেগে যাবে, না জায়গায় হবে না। আমাদের কাজ গরিবই কাজ, আমরা গরিব মানুষ ভাই, আমাদের ঝাড়াঝুড়ি কিছু নেই, সব নিজেদের চাঁদা তুলে পয়সালে করা। দে বাবা, মাহফিলে হবে, মসজিদ হবে, মাদ্রাসা হবে, কথা বুঝে আসছে। অনেকে ঝেড়ে ঝেড়ে অনেক কিছু করছে, যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি, কথা বুঝে আসছে। কোটি কোটি টাকা, রাজকোষের টাকা ঝেড়ে নিয়ে ধর্ম করছে না, করে নেই। আমাদের সব ঝাড়াঝুড়ি নেই, আমরা ধর্ম নিজেদের গাঁটের পয়সাই করি। মসজিদের জন্য 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 100 টাকা, 10 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, যার যেমন আওকাত আছে আমার কওমের, তারা দিয়ে মসজিদ বানায়। এটা যুগ যুগ ধরে চলে আসছে, তাই তো নাকি? মাদ্রাসাও এইভাবে বানাই আমরা, আবার এই জলসাও আমরা এইভাবেই করি। কেউ 10 টাকা ছিঁড়া নোট হয়তো দিয়েছে, দিয়ে তারপরে মাহফিল হচ্ছে। আবার আব্বাস সিদ্দিকীকে নিয়ে এলে তো আরো জ্বালা, কথা বুঝে আসছে। অনেকে দিবার হলেও দিতে চাই না, ওই হবে না। এরপরও আবার কিছু মহব্বতের লোক আছে
যে ভাইজান এলেই দেবো, অন্যজন এলে দেবো না। এই সব নিয়েই দুনিয়াদারি আমাদের চলছে। শেষ কথা হলো এটাই, আমরা ধর্ম করি আমাদের গাঁটের পয়সায়। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। অন্য কারো পয়সায় ফুটানি আমরা দেখাই না। তাই আমাদের চিয়ানো নেই বাপ, ধুলোতে বসতে হবে, ধুলোতেই আপনাদেরকে বসতে হবে। তাই আমি চাইবো আপনারা এই সুযোগে সালাম পড়তে পড়তে বসার মতো জায়গা করে নেবেন, আর না হয় তখন ঠেলাঠেলি করবেন, খুব কঠিন অন্যায় হবে। কেন এটা ধর্মীয় জলসা, এখানে হই হই করার জায়গা নয়। এটা মনে থাকবে তো? একটু সালাম পড়ে নেন। ইয়া নবী সালাম। ধুলোতে নাক বন্ধ হয়ে যাচ্ছে, ধুলো ভর্তি। একটু পিছিয়ে পিছিয়ে যাও, একটু পিছিয়ে পিছিয়ে যাও। অন্যজনকে ডাকতে হয়, এখন পিছোতে হচ্ছে, কি করা যাবে? এমন ঠেসে ঠেসে দাঁড়িয়েছে, সুই ফেললেও পড়বে না। একটু পিছিয়ে পিছিয়ে যাও, নাই বসবে কি করে? কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। আলহামদুলিল্লাহ। জিবরাইল দিলে এ যে খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরে ইমানদারের গলার আওয়াজে দেন, নারে দিবে। মাশাআল্লাহ, নারে দিবে। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। দাদা হুজুর পীর কিবলা সিলসিলা, 5 হুজুর পীর কিবলা, নারে দিবে, নারে দিবে। নবীর উম্মত উম্মতি গো, নবীর উম্মত উম্মতি গো, উলামা হযরত গো, ইমাম সাহেব হযরত গো, ভারতবর্ষ নারে দিবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হাত সব রাখে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আবার হিসাব কি পাবেন বলেন তো? खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकाम मुस्तफा क्या है,
जाने। बोलून ना सुबहानअल्लाह। कहाँ जिब्रील ने से दिरा तलक मेरी रसाएं थी। कहाँ जिब्रील ने से दिरा तलक मेरी रसाएं थे। है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। आरो जोरे बोलूं सुबहानअल्लाह। मदीने हाजरी के मांगते रहना दुआ यारो। मदीने हाजरी के मांगते रहना दुआ यारो। अशुर होगा या नहीं होगा, अशुर होगा या नहीं होगा नबी जाने तो आ जाने। खुदा की अज़मती है मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। এখনো কথা বলা কম হলো না। हमें तो सुरखरू होना हया के निगाहों में। आरो जोरे बोले, आरो जोरे बोले। हमें तो सुरखरू होना हया के निगाहों में। जमाने का है क्या से बुरा जाने भला जाने। खुदा की अज़मती क्या है मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा